হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স। ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, বিবর্তন, সংজ্ঞা ও বিষয়বস্তু। তো এই প্রথম অধ্যায় থেকে আমি যে সমস্ত সঠিক উত্তর কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার আজকে সেকেন্ড পার্ট। তো এর আগে পার্ট 1 করেছিলাম, পার্ট 1-এ 35টা কোশ্চেন আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্রথম পার্টটি দেখে নিতে পারো। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি নিয়েছি স্যার প্রণব কুমার দালাল সম্পাদিত উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয় বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। বন্ধুরা, যদি পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে। বন্ধুরা, আমাকে যদি কোনো কিছু উপদেশ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। তো অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, চলো দেখে নাও 35টি কোশ্চেন। কিন্তু তোমাদের বলে রাখি, আমাকে বিশ্বাস নিয়ে তোমরা দেখতে পারো, তোমাদের টাইমটা নষ্ট হবে না। কয়েকটা মিনিটের ব্যাপার, এই কয়েকটা মিনিটের মধ্যে তোমাদেরকে 35টা কোশ্চেন মুখস্থ করানোর চেষ্টা করবো। শুধু একটু বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত দেখো, তোমাদের টাইমটা নষ্ট হতে দেবো না। তো চলো শুরু করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট টু আমরা আলোচনা করছি 36 থেকে 70 পর্যন্ত আলোচনা করছি। আগের পার্টটি তোমরা যারা দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। প্রথম কোশ্চেন ভালো করে শোনো। উপযোগিতাবাদের সমর্থক ছিলেন বেনথাম। উপযোগিতাবাদের সমর্থক ছিলেন বেনথাম। 37 কোশ্চেন। সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের সমর্থক ছিলেন হেগেল। সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের সমর্থক ছিলেন হেগেল। 38 কোশ্চেন। কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা হলেন রবার্ট ওয়েন। 39 কোশ্চেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন মার্কস। 40 কোশ্চেন। কার্ল মার্কসের জন্মস্থান হল জার্মানি। 41 কোশ্চেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশিত হয় 1848 সালে। 42 কোশ্চেন। একজন নয়া উদারনীতিবাদী লেখক হলেন রবার্ট নোজিক হলেন একজন নয়া উদারনীতিবাদী লেখক। পরের কোশ্চেন 43 কোশ্চেন। প্রাচীন গ্রিসের একটি নগর রাষ্ট্রের নাম হলো এথেন্স। এথেন্স হচ্ছে প্রাচীন গ্রিসের একটি নগর রাষ্ট্র। 44 কোশ্চেন। দ্য এলিমেন্টস অফ পলিটিক্স গ্রন্থটির প্রণেতা সিজউইক। 45 কোশ্চেন। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির প্রণেতা ডেভিড ইস্টন। 46 কোশ্চেন। মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী উক্তিটি কার? অ্যারিস্টটলের। 47 কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনার সূত্রপাত ঘটান আচরণবাদীরা। রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনার সূত্রপাত ঘটান। পরের কোশ্চেন 48 কোশ্চেন। সেমি সংগ্রামে বিশ্বাসী ছিলেন মার্ক্সবাদীরা। সেমি সংগ্রামে বিশ্বাসী ছিলেন 49 কোশ্চেন। অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 4th শতকে। 50 কোশ্চেন।
রাষ্ট্রবিজ্ঞানে গণিত ও পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ ঘটান। রাষ্ট্রবিজ্ঞানে গণিত ও পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ ঘটান আচরণবাদীরা। আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানে গণিত এবং পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ ঘটান। আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানে গণিত ও পরিসংখ্যানের ব্যাপক প্রয়োগ ঘটান। 51 কোশ্চেন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির প্রণেতা গ্রাহাম ওয়ালেস। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির প্রণেতা গ্রাহাম ওয়ালেস। 52 কোশ্চেন, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 53 কোশ্চেন, সমাজ ব্যবস্থার স্থিতাবস্থায় বিশ্বাসী ছিলেন উদারনীতিবাদীরা। সমাজ ব্যবস্থার স্থিতাবস্থায় বিশ্বাসী ছিলেন উদারনীতিবাদীরা। 54 কোশ্চেন, সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশ্বাসী মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশ্বাসী। 55 কোশ্চেন, অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটির প্রণেতা ল্যাস্কি। 56 কোশ্চেন, রাশিয়ার নভেম্বর বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন লেনিন। 57 কোশ্চেন, VI লেনিন কোথাকার লোক ছিলেন? রাশিয়ার লোক ছিলেন। 58 কোশ্চেন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির লেখক অ্যালান বল। 59 কোশ্চেন, লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা হবস। 60 কোশ্চেন, স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থটির লেখক লেনিন। 61 কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক মার্কস অ্যান্ড এঙ্গেলস। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক মার্কস ও এঙ্গেলস। 62 কোশ্চেন, রাজনীতিকে একটি সর্বজনীন কার্যকলাপ বলেছিলেন অ্যালান বল। 63 কোশ্চেন, রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে, উক্তিটি কার? রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে, কথাটি বলেছেন অ্যালান বল। তো অ্যালান বল এই কথাটি বলে গেছেন যে রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে। বন্ধুরা দেখো 64 কোশ্চেন, রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব, এই অভিমত ব্যক্ত করেন। রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব, এই অভিমত ব্যক্ত করেন রবার্ট ডাল। এই মতবাদ করেছেন যে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব। রবার্ট ডাল এই মতবাদ করেছেন, কি মতবাদ? রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব। 65 কোশ্চেন, রাজনীতি হলো সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ, মন্তব্যটি কার? রাজনীতি হলো সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ, মন্তব্যটি আর্ল লাথাম। তো আর্ল লাথাম মন্তব্য করেছেন রাজনীতি হলো সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। আর্ল লাথাম কি মতবাদ করেছেন? রাজনীতি হলো সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থ। 66 কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি
ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। উক্তিটি করেন। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। উক্তিটি করেছেন পল জানে। পল জানে উক্তিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। পল জানে তাহলে মতবাদটা কী করেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। 67 কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান গেটেল। গেটেল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান। গেটেল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 68 কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধী। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধী হ্যারল্ড লাসওয়েল। হ্যারল্ড লাসওয়েল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধী। হ্যারল্ড লাসওয়েল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধী। 69 কোশ্চেন, নবজাগরণের শিশু বলা হয়। নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। নবজাগরণের শিশু বলা হয় ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয়। লাস্ট কোশ্চেন 70 কোশ্চেন, রাজনৈতিক মানুষ অর্থাৎ পলিটিক্যাল ম্যান ধারণাটির জন্ম দেন। রাজনৈতিক মানুষ বা পলিটিক্যাল ম্যান ধারণাটির জন্ম দেন ম্যাকিয়াভেলি। রাজনৈতিক মানুষ বা পলিটিক্যাল ম্যান ধারণাটির জন্ম দেন ম্যাকিয়াভেলি। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি এই ধরনের ভিডিও আপলোড করতেই থাকবো। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।